আপনারা দেখছেন এনএস বাংলা। আমি আনসার আলী। আপনারা জানেন গত রবিবার অশোকনগর বিধানসভার অন্তর্গত একটা মেগা আকারের কর্মী সভা সেখানে সংগঠিত হয়েছিল এবং ভাইজান নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে গতকাল রাত্রে দেখা গেছে যে দুষ্কৃত বলা ভুল হবে, টিএমসি দ্বারা আইএসএফের পতাকা ও সেই সঙ্গে ভাইজানের নওশাদ সিদ্দিকীর ব্যানার নোংরা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সে ছবি আপনারা সরাসরি দেখছেন। এই মুহূর্তে আমরা আছি অশোকনগরের যে জায়গায় এই ঘটনাটি ঘটেছিল ঠিক তার পাশেই। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি এবং অশোকনগর বিধানসভার অবজারভার তাপস ব্যানার্জি সহিত। দেখুন তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে। গত 14 তারিখ রবিবারে অশোকনগরে ঘটে গেল একটা ঐতিহাসিক মুহূর্ত, যেখানে কয়েক হাজার তৃণমূল থেকে বিজেপি থেকে আইএসএফে যোগদান করেছে এবং এখানে একটা কর্মী সম্মেলন সংগঠিত হয়। সেই কর্মী সম্মেলনে এমন লোক যেখানে জড়ো হয়েছিল, এত সংখ্যক লোক জড়ো হয়েছিল যে তৃণমূলের দৃষ্টিকটু লাগে। সেই জন্যে গতকাল রাত্রে আইএসএফের ব্যানার এবং সেই সঙ্গে ভাইজান নওশাদ সিদ্দিকীর ছবি ছিল, সেই ছবির প্রতিকৃতি ছিঁড়ে নষ্ট করা হয়েছে এবং ফ্ল্যাগ পতাকা নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো অশোকনগরের অবজারভার তাপস ব্যানার্জির সহিত। দেখুন বিস্তারিত ভিডিও। কিছুদিন আগে আপনাদের একটা কর্মী সম্মেলন হয়, সেই উপলক্ষে নওশাদ সিদ্দিকীর ব্যানার এবং আইএসএফের ঝান্ডা টাঙানো হয়। একেবারে সেই ঝান্ডা এবং নওশাদ সিদ্দিকীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে 14 তারিখে আমাদের অশোকনগর বিধানসভা কমিটির কর্মী সম্মেলন ছিল এবং সেটাকে কেন্দ্র করে জানেন যে কোনো সম্মেলন হলেই সে সব দলই তার প্রচার প্রপাগান্ডার জন্য ছবি লাগায়, ব্যানার লাগায়, ঝান্ডা লাগায়। আমরাও লাগিয়েছি। এবার রোববার শেষ হয়েছে এবং এটা ঘটনা যে আমরা রোববারের পরে সব জায়গায় কিছু ঝান্ডা লাগানো থাকে, পরবর্তী সময় সব পার্টিগুলো তার সময় মতন করে খোলে এবং আমরা অদ্ভুত বললাম যে ঝান্ডাগুলো খুলে একেবারে রাস্তার মধ্যে ছিঁড়ে ফেলেছে। কাল সকালবেলায় উঠে আমরা দেখতে পাই। আমার কাছে প্রশ্ন যে আইএসএফকে যদি তৃণমূল ভয় না পেয়ে থাকে, শাসক দল ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। কারণ আমি অশোকনগরে এখানে জন্মগ্রহণ করেছি, যেখানটায় সম্মেলন হয়েছে এখান থেকে 1/2 কিলোমিটারও দূর না আমার বাড়ি থেকে। কাজে এখানে জন্ম, এখানে খেলাধুলা, এখানে সংস্কৃতির কাজ করা, মানুষের সেবার কাজ করা, তারপরে রাজনীতির ময়দানে যোগ। স্বাভাবিক কারণে এখানে সংস্কৃতি ছিল না। এটা দীর্ঘদিন ধরেই অশোকনগরে যিনি বিধায়ক হয়েছেন 21 সালে, তারপর থেকেই অশোকনগরের যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক সংস্কৃতি সব কিছু নষ্ট হতে বসেছে এবং সেই সংস্কৃতি নষ্ট হচ্ছে বলেই তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আইএসএফকে কেউ অশোকনগরের বুকে এই তথাকথিত শাসক দল তারা আমল দেয়নি এতদিন। এবার যখন দেখেছে যে আমাদের আগস্টের 9 থেকে 11ই আগস্ট অধিকার যাত্রা, মানে প্রায় আমরা 3 দিন ধরে লাগাতার 20-30 কিলোমিটার ডেলি হেঁটে পদব্রজে আমরা অধিকার যাত্রা করে সেই সমাবেশ হয়েছে অশোকনগর শহরে, সেটাও মানে মানুষের ঢল নেমেছিল। আবার কর্মী সম্মেলন ও ডেলিগেশন ফি দিয়ে প্রায় 1200-1300 কর্মী ডেলিগেটস সুসংগঠিতভাবে যেভাবে সম্মেলন মানে সংগঠিত করেছি আমরা, তাতে ওরা ভয় পেয়েছে, শাসক ভয় পেয়েছে। সুতরাং এখন ওদের রাস্তা এই ছিঁড়ে ফেলো, এরপরে গ্রাম বাংলায় আক্রমণ, কারো টোটো চালানো, আইএসএফ টোটো চালালে সেটাকে টোটো বন্ধ করে দাও, অটো বন্ধ করে দাও, এই সমস্ত কাজ ওরা শুরু করবে, এটা আমরা জানি এবং তাকে প্রতিহত করবার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া, তার জন্য আমরা রেডি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের অশোকনগর থানার প্রতি আমাদের একটা আস্থা আছে। এই কারণে দীর্ঘ কয়েক বছর ধরে এই থানা খুব ভালো ভূমিকা পালন করছে, আসামি ধরে নিয়ে আসার থেকে সব কিছু। যার জন্য আমরা প্রথমেই আইন হাতে তুলে নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, থানায় জানিয়েছি, ডায়েরি করা হয়েছে, কমপ্লেন লজ করেছে আমাদের কর্মীরা। এবার আমরা থানার প্রতি আস্থা রেখে ওয়েট করছি, দেখি প্রকৃত দোষীকে তারা গ্রেপ্তার করতে পারে কিনা। কারণ এটা যদি শুরু হয় অশোকনগরের বুকে দাঁড়িয়ে, তাহলে অশোকনগরের
আগামী দিনে ২৬ সালে ভোটের আগে এই রাজনৈতিক সংস্কৃতিটা নষ্ট হয়ে যাবে। আমরা আইএসএফ সেই রাজনৈতিক যে সংস্কৃতি অশোকনগরের বুকে বিরাজমান দীর্ঘ ৪০ বছর ধরে, ৪ দশক ৫০ বছর ধরে, সেটা নষ্ট হয়ে যাক, এটা আমি একজন অশোকনগরবাসী হিসাবে চাই না বলেই আমরা আইনের দ্বারস্থ হয়েছি। এবার আমরা পুলিশের প্রতি, প্রশাসনের প্রতি এখনো আমরা আস্থা রাখি, অশোকনগর থানার প্রতি আমাদের আস্থা আছে, তারা কি করে একটু দেখতে চাচ্ছি। রাতের অন্ধকারে আপনাদের দলের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, এই বিষয়ে আপনারা যে অভিযোগ তুলেছেন, কোনো নিশ্চিত তথ্য প্রমাণ কি আপনাদের কাছে আছে? না, রাতের অন্ধকারে ফেললে আমরা কি রাতে জেগে থাকি নাকি? আমরা তো মধু মাতাল না, রাতে তো ঘোরে কারা? মধু মাতাল, চোর ডাকাত, যারা বালি চুরি করে, গরু চুরি করে, চাকরি চুরি করে, যারা সমস্ত চুরির সাথে যুক্ত, ভোট চুরি করে, তারা ঘুরে বেড়ায়। আমাদের আইএসএফ তো সব কাজের সাথে যুক্ত না, চোরেরা রাত্রে করে। আমরা কি করে জানবো কে করেছে? পুলিশ খুঁজে বের করবে। কারণ কোথাও মার্ডার হলে, কোথাও চুরি হলে কে খুঁজে বেড়ায়? পুলিশই তো খুঁজে বের করে দেয়। তার জন্য তো আমরা পুলিশের পাশে থাকি সবসময়। তাই এটা চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এবং এটা একটা অপসংস্কৃতিজনক কাজ হয়েছে, ন্যাক্কারজনক কাজ। এটাকে আইএসএফের নেতা হিসাবে ধিক্কার জানাই এবং পুলিশ প্রশাসনকে বলবো, এহেন ন্যাক্কারজনক কাজ যদি বন্ধ না হয় তাহলে অশোকনগরের শান্তি শৃঙ্খলা আগামী দিনে বিঘ্ন হতে পারে। সুতরাং ল অ্যান্ড অর্ডার মেনটেন করার স্বার্থেই পুলিশ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে আপনারা কি বলছেন যে আইএসএফ এর ঝান্ডা এবং নওশাদ সিদ্দিকী ফ্ল্যাগ রাতের অন্ধকারে চুরি করে নিয়েছে? দেখুন, চুরি তো করে বাড়ি নিয়ে যায়নি, ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে। আমরা সেই ছবি পাঠিয়েছি, আপনারা পেয়েছেন কিনা জানি না, নিয়ে যান আমার থেকে ছবি, ফেলে দিয়েছে। তার মানে আইএসএফ এখানে নেই কিছু, এই বলে তারা ওটা ধূলিসাৎ করতে যায়। কিন্তু ওইভাবে তো করা যায় না, কারণ ওরা যে কাজটা করেছে সেই কাজটাতে আরও মানুষের মনে আমাদের জায়গা তৈরি হলো। 26-এ বিধানসভা ভোট, তাহলে কি আইএসএফ কে ভয় পাচ্ছে শাসক দল তৃণমূল? এটা কি আর নতুন কি বুঝছেন আপনারা? সারা পশ্চিমবঙ্গে কি দেখছেন? তৃণমূল বিজেপির যে বাইনারি পলিটিক্স, তার বিরুদ্ধে তো আইএসএফ রাস্তায় আছে। সুতরাং আইএসএফকে তো ভয় পাচ্ছে। যেখানে যেখানে আইএসএফ এর শক্তি আছে সেই জায়গায় আইএসএফই তো ফ্যাক্টর, অশোকনগরে তো আইএসএফই ফ্যাক্টর, সেই জন্য আইএসএফকে ভয় পাচ্ছে। এই বিষয়ে প্রশাসনের কাছে কোনো রকম লিখিত অভিযোগ? হ্যাঁ, লিখিত অভিযোগ করে ডায়েরি করা হয়েছে, ওরা ডায়েরি নিয়েছেন, বলেছে তদন্ত করবেন, জানাবেন আমাদেরকে। আমরা ওয়েট করছি। 24 ঘন্টা তো সবে হলো, দেখেনি। কতক্ষণ সময় দিয়েছে? কতক্ষণ? দেখুন, ওইভাবে তো থানা সময় দেয় না। আমরা থানার সাথে যোগাযোগ রাখছি যে প্রকৃত দোষীর নামটা অন্তত আমরা জানতে চাই। তার জন্য পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখি, আমরা দোষীর নামটা জানতে চাই, আমরা আর কিছু জানতে চাই না। আগামী দিন এই ধরনের ঘটনা এড়াতে আইএসএফ কিভাবে নিজেদের সংগঠনে আরো সুরক্ষিত রাখতে চায়? দেখুন, এই ঘটনা এড়াতে গেলে সংগঠন সুরক্ষিত রাখাতে, সংগঠনের সুরক্ষা রাখার দায়িত্ব তো সংগঠনের কর্মীদের। কর্মীরা তার রাজনৈতিক চেতনা থেকে মানুষের কাছে পৌঁছে যাবে, গিয়ে মানুষের মন জয় করবে, অশান্তির মধ্যে থাকবে না। আমরা কোনো বেআইনি কার্যক্রম করব না, নিজেরা আইন হাতে তুলে নেব না। সাংবিধানিক গণতন্ত্রকে প্রয়োগ করার জন্য মানুষকে বোঝাতে হবে, মানুষকে সাথে নিতে হবে। রাজনীতি তো আমরা মানুষের জন্য করতে এসেছি। রাজনীতি তো দুটো দিক, একটা হচ্ছে কেউ পেটের জন্য রাজনীতি করে, আর কেউ দেশের জন্য রাজনীতি করে। আইএসএফ যারা করে তারা দেশের জন্য রাজনীতি করতে এসছে। তাহলে দেশের মানুষকে নিয়েই তো, তাদের কল্যাণে তো রাজনীতি। সুরক্ষিত তো মানুষই আমাদের দেবে, সুরক্ষা মানুষই দেবে। এটা ঘটনা মানুষের থেকে আস্থা আমরা সরাইনি। মানে অশোকনগরের মানুষের প্রতি পূর্ণ আস্থা আমাদের আছে। তারা এই চোর ডাকাত এবং এই জাতীয় অসামাজিক কার্যক্রম যারা করে তাদের বিরুদ্ধে অশোকনগরের মানুষ তার ঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে কিন্তু তার রায় দিয়ে দেবে। আইএসএফ এর ঝান্ডা ছেড়ে ফেলে দিয়ে তাহলে কি অশোকনগর থেকে আইএসএফ এর নাম কি মুছতে যাচ্ছে শাসক দল? কি মনে? শাসক দল জানে, ওইভাবে কি মুছে ফেলে দেওয়া যায় নাকি? কাউকে খুন করে আমাকে আজকে কালকে মার্ডার করে দিল, তার জন্য আইএসএফ মুছে যাবে নাকি এখান থেকে? নওশাদ সিদ্দিকীকে জেলে ঢুকিয়ে দিয়েছে, আইএসএফ কি বন্ধ হয়ে গেছে? না, আইএসএফ আরও পেরেছে। তো যত মারবে তত বাড়বে, আইএসএফকে যত মারবে, যত অত্যাচার করবে, যত ভয় দেখাবে, তত আইএসএফ বাড়বে। গ্রামে গঞ্জে বাড়তে শুরু করেছে। এই ঘটনায় আপনাদের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, এটা মানুষের কাছে নিয়ে যান, প্রচারে নিয়ে যান, প্রচার প্রপাগান্ডা করুন যে তৃণমূল শাসক দল আজ কতটাই ভয় পেয়েছে। দেখো যে আজকে আমাদের ঝান্ডা, ব্যানার সব ফেস্টুন ছিঁড়ে ফেলে দিচ্ছে। সুতরাং এরা কতটা নৃশংস, কতটা অসামাজিক কাজের সাথে যুক্ত থাকে এই শাসক দলেরা, তো সেইটা আপনারা মানুষকে বোঝান, মানুষকে জানান।